বাইরে ভাই কি পরিমাণ বৃষ্টি যেটা বলার বাইরে দেখেন। এবং মোটামুটি দেখেন এই যেখানে কিন্তু পানি চলে আসছে একবার আজকে সকাল থেকে টানা বৃষ্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। সো এখন ফজর নামাজ পড়ে বের হলাম, অ্যান্ড আজকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তানভীর ভাই আমার সাথে বের হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে তানভীর ভাই আমাকে 4:30 এসে জাগাইছে, আমার বাসায় এসে, মানে সরাসরি উনি বাসায় চলে আসছে, আমাকে কলও দেয় নাই, আজ আমাকে জাগাইছে। দেন এরপরে একসাথে বের হলাম, নামাজ পড়লাম, অ্যান্ড আজকে হচ্ছে আমরা রান করব। আর পরিবেশটা একটু অন্যরকম, বৃষ্টি, রাস্তাঘাট একদম অন্যরকম হয়ে আছে। জাস্ট সকালে ভিউটা দেখেন, বৃষ্টি নাই, বৃষ্টি নেই কিন্তু জাস্ট দারুণ একটা ভিউ। হ্যাঁ, রাস্তার পাশাপাশি কিন্তু অনেকটা পানি উঠে গেছে, যদি টানা বৃষ্টি হইতে থাকে বন্যা হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে, কারণ এই কয়েকদিন একদম টিপ টিপ টানা বৃষ্টি হইতেই আছে। বৃষ্টি আসতেছে, সো আজকে আর আমি তানভীর ভাই আজকে প্রচুর দৌড়াইছি ভাই, আলহামদুলিল্লাহ। তানভীর ভাই আমার সাথে আজকে মোটামুটি প্রথম দিন ভালোই রান করছে, আস্তে আস্তে আরও বেশি করবে ইনশাল্লাহ। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরে। সো আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার আগে বাসায় চলে আসছি। আমাদের হচ্ছে 60 দিন চ্যালেঞ্জের আজকে আলহামদুলিল্লাহ 18তম দিন কমপ্লিট। আজকে ভাই মোটামুটি ভালোই রান করছি, কারণ গত 2 দিন আমি ঠিকমতো রান করতে পারি নাই, সেটা আজকে পোষায় ফেলছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। একবার আজকে সকাল থেকে টানা বৃষ্টি দেখেন, আমাদের ঘরের কাছে আটকে আছে বৃষ্টির জন্য, বৃষ্টি হইতেই আছে টানা একদম ফজর পর থেকে। বাইরে ভাই কি পরিমাণ বৃষ্টি যেটা বলার বাইরে দেখেন। এবং মোটামুটি দেখেন এই যেখানে কিন্তু পানি চলে আসছে, অলরেডি গুলাতে পানি চলে আসছে। এবং আমাদের যে এই যে এখানে যে ডোয়ার মতো যেটা আছে দেখেন, এটা কিন্তু অলরেডি একদম লেভেলে লেভেলে চলে আসছে। এবং আজকে সকাল ফজরের পর থেকে টানা বৃষ্টি হইতেছে, জাস্ট হয়তো 20-30 মিনিট অফ ছিল, এরপর আবার বৃষ্টি টানা বৃষ্টি হইতে আছে। তো যদি এটা লেভেলে চলে আসে তাহলে রাস্তায় পানি উঠে যাবে, এরপর আমাদের হচ্ছে মেন রোডে পানি উঠে যাবে। 2024 সালের মতো বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, টানা বৃষ্টি। এবং অনেক জায়গা আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি, এবং আমাদের অনেক জায়গায় পার্সেলও যাইতে পারতেছে না, যেমন চট্টগ্রামের রাজধানী আমাদের আজকে 3-4 দিন ধরে পার্সেল যাইতে পারতেছে না, ওইখানে নাকি কোনো গাড়ি ঢুকতে পারতেছে না পানির জন্য। তো এ হচ্ছে সারা দেশের অবস্থা। এখন আমাদের নোয়াখালীর যদি অবস্থা পাই, প্রচুর বিপদে পড়ে যাবো। 2024 সালে যে পরিমাণ ভোগান্তি আমরা সহ্য করছি যেটা বলার বাইরে, আমাদের তখন এই যে পুরো ঘরেটারে এই পর্যন্ত পানি চলে আসছে। ঠিক আছে, এটা যদি লেভেল হয়ে যায়, আজকে যদি টানা বৃষ্টি হয় তাহলে এটা লেভেল হয়ে যাবে, এরপরে এখানে পানি উঠবে, এরপরে এখানে উঠে যাবে পানি। আসি ভাই পুরো মুসিবতের মধ্যে। দেখা যাক, দোয়া করি যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, কারণ টানা বৃষ্টি হলে এক সমস্যা। এখন সন্ধ্যার সময় হচ্ছে নুডলস খাচ্ছি, আর বৃষ্টি বাইরে, এর মধ্যে নুডলস খাচ্ছি। এখন তানভীর ভাই আসছে, আমি আর ভাই এখন হচ্ছে লাল চা খাবো। আসেন ভাই। আজকে ভাই আমার সাথে ভালোই রান করছে প্রথম দিন হিসাবে, ইনশাল্লাহ নেক্সট টাইম ব্যথাটা কমে যাবে। প্রথম দিন তো একটু ব্যথা বেশি হয়েছে ভাই। যে পরিমাণ মনে করেন যে বৃষ্টি হচ্ছে, সো যে কোনো সময় মনে করেন যে বন্যা হইতে পারে। আর আমাদের 2024 সালে কিন্তু নোয়াখালীতে ভালো একটা বন্যা হয়েছে, আপনারা জানেন। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, হয়তো অনেকে এটা দেখেন নাই, কি পরিমাণ পানি আমাদের উঠছে। এবং আজকে কয়েকদিন যে পরিমাণ টানা বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামের রাউজান, হাটাজারি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু পানি উঠে গেছে। এবং আমাদের বেশ কিছু পার্সেল কিন্তু আমরা ওইখানে আজকে 4-5 দিন হয়ে গেছে ডেলিভারি হচ্ছে না। সো অনেক প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের নোয়াখালী তো হইতে পারে বন্যা, আল্লাহ রক্ষা করুক। তো আমি আপনাদেরকে আমার 24 সালের বন্যার যে ভিডিওটা, সে কিছু কিছু ক্লিপ আমি তখন করছিলাম ভিডিও করে। দেন এরপর আমি সেটা 26 সালে হচ্ছে আপলোড করি, মানে 2024 সালের বন্যার ভিডিওগুলো আমি 26 সালে আপলোড করি। আমি আপনাদেরকে সেটা কিছু অংশ দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন, তখন ভাই আমরা কিন্তু অনেক মাছ ধরছিলাম, তখন আসলে বাজার টাজার এত বেশি ছিল না, মানে বাজার থেকে মাছ বেশি খেয়েছি আমরা। দেখেন, প্রচুর মাছ পাইছিলাম তখন। তো এটা টেনে দিই কিছু কিছু, আপনারা এটা আমার ইউটিউব চ্যানেলে গেলে ভিডিওটা পাবেন। এটা হচ্ছে রাতের বেলায় আমাদের বাসার সামনে জাল বসাইছিলাম, কারেন্ট জাল। তো বসানোর পরে হচ্ছে ভালো পরিমাণ একটা মাছ পাইছি এখান থেকে।
নেটে ভাই প্রচুর সমস্যা। দেখেন রাতে আমি আর আমার আব্বু ধরছিলাম তখন। যে বেলে পেঁচাইছে সহজে খোলা যাইতেছে না। এটা হচ্ছে আমাদের ঘরের সামনে, দেখেন মানে মাজা সমান পানি তখন। আমাদের ঘরে তখন ঢুকে নাই, লেভেলে লেভেলে চলে আসছে পানি, ওই অবস্থার ভিডিওটা এটা রাতের বেলায়। তখন অনেক বেশি কারেন্ট ছিল না, ভাগ্যিস আমাদের আইফিস ছিল, যার কারণে আমরা অনেকটা আসলে কারেন্টের প্যারা থেকে কিছুটা মুক্তি পাইছিলাম। দেখেন কি বড় বড় মাছ পাইছিলাম তখন। তো যাই হোক, এটা আমরা একটু এটা এটা কিছু অংশ দেখে আমাদের, মানে আমার জেডি আর কি, আমার বড় যারা ওনারা কেউ থাকে না। তো ওনাদের ঘরের হচ্ছে কি অবস্থা দেখেন, ওনাদের ঘরে পানি টানি উঠে অবস্থা খুবই খারাপ। তো পরে আমরা ঢুকে দেখি তো অবস্থা খুবই বাজে, ওনাদের ফ্রিজ ট্রিজ সব কিছু নষ্ট হয়ে গেছে, ওনারা এখানে কেউ থাকে না। পরে আমরা যতটুকু করা সম্ভব সেগুলো আমরা করছিলাম। এই হচ্ছে অবস্থা, দেখেন মানে কি পরিমাণ দুর্ভোগ মানুষের আসলে হইতেছে। পাকিস্তান এখানে থাকে না, যদি থাকতো তাহলে আসলে তারা প্রচুর প্যারায় পড়তো। কারণ সাপটা তখন কিন্তু সাপের ভয় ছিল বেশি, আমাদের ঘরের সামনে দিয়ে সাপ ঘোরাঘুরি করতো। মানে কি একটা যে অবস্থা ছিল বলার বাইরে। আর দেখেন এটা তখন মানে প্রত্যেকদিন আমরা আসলে মাছ পাইতাম, প্রতিদিন আমরা ভালো একটা মাছ পাইতাম। আর এই যে উপরে যে লাইটটা দেখতেছেন না, এটা আমার আব্বুর আমি দারাজ থেকে কিনে দিয়েছিলাম। এই লাইটটা পাই তখন প্রচুর উপকার আসে, মাথার মধ্যে লাগাই রাখতো, হাত দিয়ে ধরা লাগতো না তখন। এটা দিয়ে আসলে ভালো একটা উপকারে আসে আমাদের। বেশি রাতেই ভিডিও করছিলাম মাছ ধরার। এই যে দিনের বেলায় আমি একটু সর আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বাজারের বাজারের অংশ। এটা লোড নিচ্ছে, নেট প্রচুর সমস্যা, কারণ আমি একটা ভিডিও আপলোড করতেছি, সো যার কারণে নেট প্রচুর লাগতেছে। এটা দেখেন এই যে আমাদের বাড়ির সামনে এটা, এই যে আমাদের বাড়ির রাস্তা, এটা দেখেন এই যে সব ভাই পানি দেখছেন, মানে কোন লেভেলে পানি, আমাদের রোড টোড সব ডুবে গেছে পানিতে। এই যে দেখেন এগুলো সব ডুবে গেছে। এই যে দোকানের মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে, চিন্তা করেন কি একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের ঘরের রুমের ভিতরে অবস্থা। আর এটা হচ্ছে আমাদের ঘরের রুমের অবস্থা। তখন আমাদের ঘরের রুমে এতটুকু, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত পানি ঢুকে গেছে। ইভেন লাস্টে আমার কম্পিউটার পর্যন্ত নষ্ট হয়ে গেছে, কারণ পানি যখন ফ্যান চলে বাষ্প আকারে কম্পিউটার ভিতরে যেতে যেতে প্রায় 3 মাসের মতো বন্ধ ছিল কম্পিউটার। পরে যখন বন্যা শেষে অন করি দেখি যে পরে নষ্ট হয়ে গেছে আমার পাওয়ার সাপ্লাই টাপ্লাই, আর অনেক কিছু নষ্ট হয়ে গেছে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, অনেক কিছু আমার হারাই ফেলছি আমি। তখন হচ্ছে পরে 10,000 টাকা দিয়ে কোনো রকম ঠিক করে আনছি। আমাদের রুমে কিন্তু পানি উঠে গেছে। সো আমরা প্রথমে নোংরা, তারপর আবার পরে আমরা ঘরের মধ্যে কাঠ দিয়ে রাখতাম হাঁটার জন্য, কারণ পানিগুলো এত গন্ধ এবং নোংরা ছিল যেটা বলার বাইরে। আমার কম্পিউটারের ভিতরে ঢুকে পরবর্তীতে আমার কম্পিউটার হচ্ছে নষ্ট হয়ে যায়। কি বলবো মানে ভাই, তখন অন্যরকম একটা অবস্থা ছিল। তো আজকে যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা দেখে আমার কাছে মনে হয়েছে যে কোনো কারণে যদি আবার আগের বন্যা ফিরে আসে তাহলে তো মানুষের দুর্ভোগের শেষ হবে না। আমার মনে আছে আমাদের তখন হচ্ছে তো গ্যাসের চুলা পর্যন্ত শেষ হয়ে গেছে, আমার তো গ্যাসের ইয়েতে থাকে, তো এখানে গ্যাসও পাওয়া যেত না। পরে হচ্ছে এটা লাস্টের দিকের কথা আর কি। তো পরে আমাদের বাসায় পানি চুলা টালে সব তো পানি নিচে চলে গেছে। পরে আমার আম্মু এতটুকু একটা চুলা এই খাটের উপর রাইখে এরপর হচ্ছে আমাদেরকে রান্না করতে হয়েছে, মানে এরকম একটা অবস্থা ছিল। আমাদের বাড়ির সামনে মাদ্রাসাতে মানুষ আশ্রয় কেন্দ্র হিসেবে থাকে, মানে ওই বিষয়গুলো আসলে মানুষকে কি পরিমাণ যে কষ্ট দিচ্ছে আপনাকে মানে বলে বোঝানো যাবে না, তখন মানুষ কি পরিমাণ কষ্ট করছে। আবার ওয়াশরুম নিয়ে মানুষের প্রচুর প্যারা নিতে হয়েছে, বাকি আমাদের ওয়াশরুমটাও উঁচা ছিল, যার কারণে আমাদের ওইরকম আসলে প্যারাটা নিতে হয় না আর কি। সো দেখেন কি অবস্থা রে ভাই। অনেক জায়গায় হচ্ছে আমরা এরপর হচ্ছে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করি। মানে তখন ফানিতে মানুষের আসলে এত পরিমাণ অসুবিধা হয় যেটা বলার বাইরে, বিশেষ করে অ্যালার্জি মানুষের প্রচুর হয়ে যায়, হাত থেকে শুরু করে পায়ে অনেকের পৌঁছে পর্যন্ত যায়। মানে পানিগুলো তো নোংরা, ওয়াশরুম টশরুম থেকে শুরু করে সব পানি তখন এক হয়ে গেছে ভালো খারাপ মিলে। তো মানুষের আসলে তখন পানিবাহিত যে রোগগুলো এগুলো বেশি বেশি হওয়া শুরু করে। পরে আমরা মাইজদি থেকে আমাদের নোয়াখালী সদর থেকে তখন একটা ডাক্তার আনি, আর আমরা কিছু টাকা কালেকশন করে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করি বিভিন্ন জায়গায়। সো তখন মাথায় করে নিয়ে হচ্ছে আরেক জায়গায় যাইতেছিলাম তখন। এগুলো হচ্ছে আমরা কালেকশন করে বিভিন্ন জায়গায়, যেগুলো হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত
এরিয়া রয়েছে সেগুলোতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিদিনই আমরা মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করেছি, মানুষকে ফ্রিতে ওষুধ এবং ডাক্তারি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। এবং আসলে গাড়ি না চলার হয়েছে তখন যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কিন্তু নৌকা, আর নৌকার প্রাইস ভাই এত ছিল যেটা বলার বাইরে। সো দেখেন এখন শুভ ছিল, এখন শুভ হচ্ছে বিদেশে চলে গেছে। যেতে পারে নাই বা ভেরি ভেরি জায়গায় গিয়ে হচ্ছে ফ্রি মেডিকেল অনেক সময় আসতে হয়েছে কোনো রকম এবং বিভিন্ন। পরে ভাই আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ ত্রাণ বিতরণ করি বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে। সো এই ছিল আসলে 2024 সালের বন্যা, ভয়াবহ বন্যা, যেটা আসলে বলে কখনো এক্সপ্লেন করা যাবে না কি পরিমাণ কষ্ট সাফার আমরা আসলে করছি। তো এখন চাই না 2026 সালে সেই বন্যা ফিরে আসুক, দোয়া করি যেন এটা যেন পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাই। যে কারণ আমাদের অলরেডি মোটামুটি রাস্তাতে এখনো পানি উঠে নাই, এইভাবে যদি কয়েকদিন বৃষ্টি হয় তাহলে পানি উঠে যাবে। সো যাই হোক, আশা করি ইনশাল্লাহ সেরকম প্রবলেম হবে না। বাট এই বৃষ্টি দেখে সেই স্মৃতিচারণটা করলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই হচ্ছে বিষয়। আর ভিডিওটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফুল ভিডিওটা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের মাসুম টিয়াল ইউটিউব চ্যানেলে আসলে এই ভিডিওটা আপনারা হচ্ছে দেখতে পাবেন। আচ্ছা, ফেসবুকে একটা ভিডিও আপলোড করতেছি, সো এখন হচ্ছে ভিডিও এডিট করব, অনেক কাজ আছে ভাই। সো এখন হচ্ছে গ্রিন বাজারের আম খাচ্ছি ভাই, পুরো একের আম। যারা আমার ভিডিওটা দেখেন না চাইলে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। সো আম খাবো, খাওয়া দাওয়া শেষ করলাম। সো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ভিডিও এডিট করে আপলোড করে দিলাম। সো এখন হচ্ছে ঘুমাই যাব। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।